হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রদীপ সুদীপ্তা ব্লগ। সো আরেকটা শপিং ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। হ্যাঁ, এটা লাস্ট ডে শপিং, তোমরা চিন্তা করো না, এরপরে অন্তত শপিংয়ের ব্লগটা আসবে না, ডাইরেক্ট ইভেন্টের ব্লগটাই আসবে তোমাদের কাছে, যেটা মানে এতদিন ধরে আমিও আশায় ছিলাম যেই দিনটা, সেই দিনটা খুব শিগগিরই আসতে চলেছে। তো সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। সেইটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করে দিতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার চ্যানেলটাকে। তো বেরিয়ে পড়েছি, ওর জুতো আর টুকটাক কিছু জিনিস কেনার ছিল, তো সেই মতো যাব ধর্মতলা। আজকে ছিল বকরি ঈদ, তো বকরি ঈদের জন্য মোটামুটি ধর্মতলায় আমরা ভেবেছিলাম হয়তো সবই বন্ধ থাকবে, নিউ মার্কেটটা। তো যাওয়ার পর দেখলাম যে কিছু কিছু দোকান বন্ধ আছে, বাট অর্ধেক দোকানই প্রায় খোলা। মার্কেট খোলাই ছিল, অনেক মানে ব্যাগের দোকান যেগুলো ছিল ওখানে নিউ মার্কেটের সামনে, ওই দোকানগুলো প্রায় মোটামুটি খোলাই ছিল। আর লোকও ভালোই ছিল শপিং করার জন্য। মানে এই দিনটা অনেকেই এসেছিল, কারণ প্রথমত ছুটির দিন। হ্যাঁ, দোকানপাট বন্ধ কিছু কিছু ছিল, ঠিক কথা, বাট কিছু কিছু দোকান তো খোলাই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের চা প্রেমী, যে সব জায়গায় চা খোঁজে, গরম হোক শীত হোক ঠান্ডা হোক, চা ওর দরকারি। তো ও চা দিয়ে স্টার্ট করে দিল, আর আমি এই ব্যাগের দোকান, মানে মেয়েদের যেটা হয় আর কি, ব্যাগ, কসমেটিক্স, জুয়েলারি, এগুলো দেখলে আর কি আমাদেরকে টানে, আকর্ষণ করে সব সময়। তো সেই দিকেই আমি ছুটছিলাম। তো এসে গেছে সিলেদার্সে, ও জুতো ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিল। তো ওর এমন একটা জুতো চাইছিল যেটা ও জিন্সের সাথেও পরতে পারবে, আবার মানে পাঞ্জাবির সাথেও পরতে পারবে। তো সেই হিসেবে মতো এই ধরনের জুতোগুলোই ও ট্রায়াল দিয়ে দেখছিল। তো লাস্ট মোমেন্টে ওই যে ট্রায়ালটা দিচ্ছে ওটা আমার পছন্দ হচ্ছিল না, তো অন্য একটা জুতো নিয়েছি। আর দেখো জুতোর কালেকশানগুলো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি অবশ্য, সিলেদার্সের জুতোর কালেকশান, কিন্তু এই দিনকে আসলে দোকানটা মোটামুটি ফাঁকা ছিল, তো ওটা ভালো করে দেখাতে পেরেছি। তো বিল কাউন্টারে আমরা চলে এসেছি একটা জুতো নিয়ে। এরপরে নিচের দিকে যখন নামলাম তখন ভাবলাম যে আরও একটা ও জুতো নেবে ওর রেগুলার ডেলি ওয়্যারের জন্য, যেটা নতুন স্টাইলের জুতোগুলো কিছু উঠেছে। তো আমি ভাবছিলাম ফার্স্টে ও কিটো নেবে, হয়তো সামনে বৃষ্টি আসছে, বাট না, ও নিল ওর পছন্দ মতো একটা জুতো। ঠিক আছে, চলে যায়। তো এই যে ক্রক্সগুলো, যে জুতোগুলো দেখছো, এগুলো বেশ ভালো কোয়ালিটির। ও ট্রায়াল দিয়ে দেখে নেওয়ার পর আমি বললাম যে ঠিক আছে এটাই নেওয়া যাক। তো সেই মতো বিল করা হয়ে গেছিলো আমাদের, তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো তখন ভাবছিলাম যে শপিং তো প্রায় মোটামুটি হয়েই গেছে, তো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ভেবে ভেবে আমার দুই ভাই বোন, মানে সুইটি আর পিয়ুষ, ওরা আমাদের ভাই বোন, তো ওদেরকে ফোন করলাম। তো ওরা বললো যে চলো আইটিতলা ঘাটে চলে এসো, গঙ্গার পাড়ে বসে আড্ডা দেওয়া যাক। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। যাবো প্রথমে শোভাবাজার, তার জন্য মেট্রো স্টেশনে যাব। তার আগে একটুখানি গলা ভিজিয়ে নিচ্ছিলাম, এতটাই গরম লাগছিলো সেদিনকে, বিশাল গরম ছিল। তো মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর দোকানপাটগুলো দেখছিলাম যে মোটামুটি সেই দিনকে বিশ্বাস করবে তোমরা যে ধর্মতলাতে এরকম ফাঁকা, এরকম ভালো শান্ত পরিবেশে থাকতে পারে নিউ মার্কেটে, এটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, গরমের মধ্যে ফাঁকায় ফাঁকায় হেঁটে মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার যাব শোভাবাজার। এসে গেছি শোভাবাজারে, আর এখান থেকে অটোয় উঠে এবার যাচ্ছি ডাইরেক্ট আইরিতলা ঘাটে। এখানকার অটোগুলো ডাইরেক্ট তোমাদেরকে একেবারে ঘাটের সামনেই নামাবে, তোমাদেরকে নেমে হাঁটতে হবে না আইরিতলা মোড় থেকে। আইরিতলা আসবো, আর ভূতনাথ মন্দিরের দর্শনের জন্য যাব না, সেটা কোনোদিনই হয়নি। তো সেই মতো অটো থেকে নেবেই প্রথমে আমরা গেছিলাম মন্দির দর্শনে। আর এই যে সুইটি, এ হচ্ছে আমার বোন, খুব কাছের, খুব মানে নিজের রক্তের সম্পর্কের থেকেও বেশি। তো যাই হোক, ওর শরীরটা সেদিনকে খুব একটা ভালো ছিল না, তাই তোমরা ব্লগে ওকে খুব একটা দেখতে পাবে না। আর মন্দিরের ঠিক পাশেই এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সমাধিস্থলের মতো জায়গা রয়েছে, যেটা বসার খুব সুন্দর জায়গা রয়েছে। এখান থেকে হাওড়া ব্রিজটা খুব ভালো দেখা যায়।
তো এখানেই গিয়ে আমরা কিছুক্ষণ ধরে বসলাম, বসে দেন আমরা গঙ্গার ঘাটের দিকে গেলাম একটু আড্ডা দেওয়ার জন্য। আর এই যে দেখো আরেকজন আমার জন্য নিয়ে এসে কিটক্যাট, কিন্তু এদিকে নিজেই খেয়ে ফেলছিল। তো কিছুতেই দেবে না, মানে ওর সব কিছুতে মজা, সব কিছুতে ইয়ার্কি এক লেগেই থাকে অল টাইম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি আইড়িতলা ঘাটে, সেখানে পিয়ুষও এসে গেছিলো। আর এখানে বসে ভাবলাম একটু আড্ডা দেওয়া যাক। আর আমাদের চারজনেরই বেসিক্যালি গঙ্গার ঘাটে বসে আড্ডা দিতে খুবই ভালো লাগে। তো সেই মতো চারজনেই মিলেই আমরা আসি বেশিরভাগ টাইমই গঙ্গার ঘাটে। আর সেই গল্পর ফাঁকে হঠাৎ করে যে একজন আমাকে এরকমভাবে প্রপোজ করবে রিং দিয়ে, তো মানে আমার কাছে এটা খুবই সারপ্রাইজিং ছিল আর খুবই আনন্দের মুহূর্ত ছিল। আর এটা আমার কাছে খুবই মেমোরেবল, কারণ গঙ্গার ঘাট সবথেকে ফেভারিট জায়গা আমার। তো তার সামনে বসে এরকমভাবে প্রপোজ করাটা আলাদাই ব্যাপার। আর এই দেখো রিংটা। আর পিয়ুষ আর সুইটির এখানে খুনসুটি আবার শুরু হয়ে গেছিলো। বেচারা সুইটির এতটা শরীর খারাপ, তার মধ্যেও পিয়ুষ ওকে জ্বালাতে ছাড়ছিল না। মানে এরা দুই ভাই অ্যাকচুয়ালি আমাকে আর সুইটিকে জ্বালাতে খুবই পছন্দ করে। এবার যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের জন্য ব্লগটা এতটাই। আর নেক্সট ব্লগে তোমাদের জন্য আসতে চলেছে তোমাদের এতদিনকার ওয়েটিং, অপেক্ষার বিষয়, যেটা হচ্ছে আমার কি ইভেন্ট হতে চলেছে সেইটা। তো সেটা দেখার জন্য সাথে থেকো, পাশে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।